কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। কাম এবং প্রেমে বহুত পার্থক্য, যেটা আমাদের এখানে শরীর বৃত্তীয় যে সাধারণ সেক্সুয়ালিটির কথা এসছে, যৌনতার কথা এসছে, এটা কাম। আর প্রেম, এটার সাথে অনেক ফারাক। ফারাকটা কেমন? একটা অন্ধকার আর একটা সূর্য, আলো, এমনটাই ফারাক। তাই সেই প্রেমকে লাভ করতে গেলে এই কামকে নিবৃত্ত করতে শিখতে হয়। এই নিবৃত্তিতে আসলেই তখন সুকৃতি জন্ম নেয়। সেই সুকৃতির ফলে সে প্রেমের মূর্তি রূপে নিজেকে প্রকাশ করতে পারে বা প্রেমের মূর্তি হয়ে যায়। ওখানটা আমি দাঁড়িয়ে আছি, বেশ 10:30, 11টা এরকম বাজে। দেখি কি, সম্ভবত রাজস্থান থেকে হবে, একসঙ্গে 4 থেকে 5টা ভদ্রমহিলা এলেন। ভদ্রমহিলা না, যুবতী মহিলা, যুবতী ভদ্রমহিলা। কত বয়স হবে? 25 থেকে 28, কারো 20-22, কারো 18। বেশ 5-6 জন ওখানে মিলে ওরা ওখানে স্নান করতে নেমেছে। ওরা দেখতে পাচ্ছে আমি পাশেই দাঁড়িয়ে আছি, আর কেউ নেই, আমি একাই দাঁড়িয়ে আছি একদম সামনে। এইভাবে ওরা আমার এই নিচে স্নান করছে, একটা সুড়ঙ্গ মতো জায়গা আছে, ওখানটায় চলে এসছে, এবং ওরা দেখতে পাচ্ছে আমি ওই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে দর্শন করছি, দেখছি শরীরের এই অর্ধের পুরো অঙ্গটাই পুরো ওপেন, আবরণ মুক্ত করে ফেলেন, সব খুলে ফেললেন। ওনারা, আমি দাঁড়িয়ে আছি, ওনারা আনন্দ করছেন আর স্নান করছেন, ওরা আমাকে দেখছেন। তারপরে ওরা নির্লজ্জের মতো নয়, এটা হচ্ছে লজ্জা আবরণকে মুক্ত করে নিঃসংকোচে নিজের শরীরকরণ বৃত্তির অনেক উপরে গিয়ে স্নান করছেন। ভাবতে পারছেন এখানে কিচ্ছু নেই, এই পর্যন্ত কিচ্ছু নেই, উপরে সম্পূর্ণ খুলে ফেলেছেন। মায়ের সম্পূর্ণ এক নগ্ন অবস্থা, আমি দেখে অবাক। আমি বললাম, মা, শ্রী রাধারানীকে বলছি, আমরা তো মা বলি, মা এ কি করলে, এ কি দর্শন করালে? তো আমার তখন হাত পা কাঁপছে। তারপরে আমি নিজেকে একটু রিমুভ করার চেষ্টা করলাম, মুভ করে নিলাম। আর ওই সময় তখনই ভাবলাম যে আমরা তো সাধনা করছি, কিন্তু এরা কিসের সাধনা করেছে, কিসের সাধনা করছে? এতটা নিঃসংকোচে এইভাবে একদম জল ক্রীড়া, যেটা কৃষ্ণ চরিত্র লীলাবিলাসের কথা এসছে, জল কেলির কথা এসছে, শুনেছি আমরা, আর আমি সচক্ষে দেখেছিলাম যে এই প্রক্রিয়াতে করছেন, তারা জলকেলি করছেন, আনন্দ করছেন। কিন্তু এখানে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, আমি নিজেকে সুখদেবের সঙ্গে তুলনা করছি না, আমার ভেতরে তখন বৃত্তি ছিল, ছিল না তা নয়, বৃত্তি ছিল, কিন্তু তারা এরকমভাবে নিঃসংকোচে করলেন। এটা সম্পূর্ণ ভগবতী জগন্মাতা রাধিকা, শ্রী রাধা আমাকে বুঝিয়েছিলেন অন্য প্রক্রিয়াতে। ভাবতে পারছেন তার লীলা উপর থেকে, তিনি যদি তার কৃপাশক্তি প্রয়োগ না করতেন তাহলে এটা দর্শন করবার মতো ক্ষমতা আমার আজন্মে হতো না। এরপরে আস্তে 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 নিজেকে গলতকরণ করলাম। আমার এখনো পর্যন্ত আমার শরীর কম্পিত হচ্ছে, আমার কাঁপছে শরীর, এই 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 নাভির দেশ থেকে উপরে কাঁপতে থাকে, এই যে কাঁপছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কাঁপছে। এটা 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 অন্য কম্পন, এটা প্রেমের কম্পন হয়। এখানে কোনো কামুকতা থাকে না। যখন প্রেম শব্দটি উচ্চারিত হয় সঠিক প্রক্রিয়ায়, তখনই এই কম্পন আসবে, পুলক আসবে, রোমাঞ্চ আসবে। এগুলো বলতে নেই, করতে নেই। তো আমি সেই তাদের কথা বলছি, তো তারা বিশুদ্ধ প্রেমের অধিকারিণী, শ্রী রাধার কৃপা শক্তি লাভ করেছেন। ওই যারা রাজস্থানী বা উত্তরপ্রদেশের যে সমস্ত ব্রজাঙ্গনা ছিল, আমি ব্রজাঙ্গনাই বলবো, এই ব্রজাঙ্গনার যে শারীরবৃত্তীয় জলকেলির যে খেলাটা, সেটা দেখে সত্যি কম্পিত হতে হয় না, হতে হয় প্রেমে কম্পিত হতে হয়। আমি অবাক হয়ে গেছিলাম। তো দেখুন, মানুষ যখন সত্যিকার প্রেমমূর্তিতে ধারণ করে, তখন তার ভেতরে কোনো সংকোচ এটা কাজ করবে না। কিন্তু এটার মানে এটা নয় যে সেখানে ব্যভিচার থাকবে, এটার মানে এটা নয় যে সেখানে শরীরের খেলা থাকবে। শরীরকরণের
শরীর উপকরণের, শরীর বৃত্তীয় পরিস্থিতির উপরে মহাস্থিতিতে বিরাজ করবে, যেখানে শুধুই তরঙ্গ আছে, শুধুই প্রেম তরঙ্গ আছে, প্রেম লহরী আছে। এই হচ্ছে জালকেলি। মানুষ ভাবে বোধহয় অন্য কিছু এরকম ব্যাপার স্যাপার না। তাহলে ভাবতে পারছেন যে প্রেম মূর্তিতে প্রবেশ করতে গেলে নিজেদেরকে কতটুকু নিঃসংকোচে, কর্মমলকে নাশ করতে গেলে কতটুকু নিঃসংকোচ হতে হবে, কতটুকু শঙ্কা পরিত্যাগ করতে হবে, কতটুকু শান্ত হতে হবে, কতটুকু নির্বিকার হতে হবে। সেই দিন আমাকে মা বুঝিয়েছিলেন, জগন্মাতা শ্রী রাধারানী আমাকে বুঝিয়েছিলেন, দেখো তুমি তো সাধু হবে, সাধু হয়েছ, বৈরাগী হয়েছ, সন্ন্যাসী হয়েছ, ঘুরছো ব্রহ্মচারী, দেখো কতটুকু ইন্দ্রিয়কে শান্ত করতে শিখতে হবে। তারপরে অনেক সময় আমার চলে গেছে, আমি নগ্ন জীবনযাপন করেছি। কত যুবতী, কত মায়েরা লাখো কোটি মানুষের সামনে নিঃসংকোচে থাকতে হয়েছে, থেকেছি, নিজের সাথে নিজের পরীক্ষা দিয়েছি। এইভাবে মা শিখিয়ে নেয়, সাধনা করিয়ে নেয়। সাধনা করতে হয় না, শুধু মা মা বলে ডাকো, দেখবে সাধনা শিখিয়ে নেবে। সব প্রেম তিনি দান করবে, এগুলো আলাদা করে কিছু করতে হয় না গো। প্রেম কোনো বস্তুর দ্বারা প্রাপ্ত হওয়া যায় না, প্রেমকে লাভ করা যায় একমাত্র প্রেমের দ্বারাই। আরেকটা উপকরণ আছে, সেই বৃত্তির রেকর্ডিংটা, ভালোবাসার টোটকা, ওটা শুনতে হবে। মহাকাল স্বামীজি মহারাজের বাল্যপ্রেম, নষ্টামীর গল্প, দারুণ। আমি এখনো পর্যন্ত ওই সময়, ওই শৈশবে ফিরে যেতে চাই। আমি জানি না আমি কি পেয়েছি, কিন্তু আমি জীবদ্দশাতে যা কিছু উপলব্ধি করেছি তা আমার শৈশবে, ওখানে আবার ফিরে যেতে চাই। তা বড় নিষ্কিঞ্চন, তা বড় নিষ্কাম, তা বড় পরম আনন্দের, তা পরম প্রাপ্তির, যা ঈশ্বর আমাকে দিয়েছিল। সাধনা করে যা পেতে হয় তা প্রেম। এই উপলব্ধিতে যখন আসবে, তখন দেখবেন যে সব কিছুতে আপনার শরীর হারিয়ে গেছে, আপনি আর নেই। আপনি তখন শুধু একটা প্রেমের মূর্তি মাত্র। আর সেটা হচ্ছে প্রেম আনন্দের তরঙ্গ বইবে সমগ্র অঙ্গে অঙ্গে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তখন অষ্টসাত্ত্বিক বিকারের, শান্তরতির কয়েকটা স্টেজ আপনাকে স্পর্শ করবে, কয়েকটা। ধূমায়িতা, জ্বলিতা, দীপ্তা, উদ্দীপ্তা আর সুদীপ্তা। এই ধূমায়িত অবস্থায় প্রেম যখন ধূম আকারে আসলো, ধোঁয়া, এর যখন উঠলো, তারপরে উঠলো জ্বলিতা, জ্বলে উঠবে। তারপরে হবে দীপ্তা, এবার দীপ্তি হলো। তারপরে হবে উদ্দীপ্তা, উদ্দীপ্ত হলো। তারপরে হবে সুদীপ্তা। এই সুদীপ্তা অষ্টসাত্ত্বিক বিকারের চরম স্থান। একটা রূঢ় ভাব, একটা অধিরূঢ় ভাব। মহাভাব দুই প্রকারের, একটা রূঢ় ভাব, একটা অধিরূঢ় মহাভাব। এই অধিরূঢ় মহাভাবে গিয়ে এই অষ্টসাত্ত্বিক বিকারের কোনো একটা চরম আকার ধারণ করে। সাংঘাতিক জিনিস। সেই অষ্টসাত্ত্বিক বিকারের লাস্ট স্টেজ হচ্ছে প্রলয়, অর্থাৎ মৃত্যু। সে তখন আত্মসমাধিতে চলে যায়। এই প্রলয় আকারে যখন যায়, তখন মৃত্যু অনিবার্য হয়ে ওঠে তার জন্য। প্রেমামৃত, প্রেমামৃত মৃত্যু, যেটা শ্রী রাধারানীর দীর্ঘ 80 বছর বয়সে যে সমাধিটা হয়েছিল। দীর্ঘদিন ছিলেন, তখন আলাদা লীলা এবং খেলা কিছুই ছিল না। তখন কৃষ্ণের অন্তর এই ভেতরের সঙ্গে অন্তরের প্রেমামৃতের আলিঙ্গন হচ্ছে, সেটা অন্য লীলা প্রক্রিয়া। এটা হচ্ছে প্রলয়। তারপরে উনি শরীর ত্যাগ করেছিলেন। শরীর ত্যাগ মানে লীন প্রাপ্ত হয়েছিলেন, এটা মহাপ্রলয়। এখানে আর শরীর থাকবে না অষ্টসাত্ত্বিক বিকারের। এর আগে রোমাঞ্চ আসবে, কম্পন হবে, সেদ আসবে, লালা ফালা অনেক কিছু, চোখের জল, শরীর কম্পন, লোম খাড়া, এরকম এগুলো কিছু কিছু টাচ আসবে, সেটা প্রথমের দিকে। আসলে এই মল পরিষ্কার হতে হবে, বুঝা গেছে? এই মল পরিষ্কার না হলে কিন্তু এই প্রেমের ভেতর প্রবেশ করা যায় না। অশুদ্ধ শরীরে প্রেম কখনো হতে পারে না।
কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। কাম এবং প্রেমে বহুত পার্থক্য। যেটা আমাদের এখানে শরীর বৃত্তীয় যে সাধারণ সেক্সুয়ালিটির কথা এসছে, যৌনতার কথা এসছে, এটা কাম। আর প্রেম, এটার সাথে অনেক ফারাক। ফারাকটা কেমন? একটা অন্ধকার আর একটা সূর্য, আলো, এমনটাই ফারাক। তাই সেই প্রেমকে লাভ করতে গেলে এই কামকে নিবৃত্ত করতে শিখতে হয়। এই নিবৃত্তিতে আসলেই তখন সুকৃতি জন্ম নেয়। সেই সুকৃতির ফলে সে প্রেমের মূর্তি রূপে নিজেকে প্রকাশ করতে পারে বা প্রেমের মূর্তি হয়ে যায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেমন গোপীদের সাথে যে খেলাটা খেলেছিলেন, এটা নির্লজ্জতার খেলা নয়, এটা মল নাশ করার খেলা। জানেন কি না? এই গল্প এখানে দেওয়া যাবে না, এই গল্প এখানে দেওয়া যাবে না, এই গল্প দিতে নেই এখানে। তবু আমি ইনডিরেক্টলি বলছি, এখান থেকে 150-200 বছর আগের গ্রন্থ, 150 বছর আগের গ্রন্থ আমার অধ্যয়ন করা আছে ভাগবতের। এসব গ্রন্থ এখন পাওয়া যায় না। আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম তখন এই গ্রন্থ আমার হাতে এসেছিল। সেইখানে বৃন্দাবন লীলাতে যে কথাটা এসছে, যেখানে গোপীদের সঙ্গে কৃষ্ণ লীলা করছেন, এক অদ্ভুত এক কথা এসেছিল যে তিনি গোপীদের মল নাশ করছেন, আমি আমার বোধ নাশ করে দিচ্ছেন। ওনাদের কর্মমল ছিল, কর্মমলকে গোপীদেরকে পর্যন্ত ছিন্ন করিয়ে দিয়ে তারপরে প্রেমামৃত প্রেম দান করছেন। ক্যাবাত! তার যদি একটা উদাহরণ দিই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন, এটা কি করে লেখা থাকতে পারে। কিন্তু এটা দিব্য এবং চিন্ময় সত্তা। এটাকে কেউ জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন না এবং মেলাবেন না, আর কেউ এটাকে ভুলভাল ব্যাখ্যা করার চেষ্টা করবেন না, তাহলে তাকে নরকে যেতে হবে। নরক বলে আমি কিছু বিশ্বাস করি না, কিন্তু তার জন্য নিশ্চিত নরক তৈরি হবে, আশা করি। এগুলো অন্য জিনিস। সেই জন্য প্রকৃত প্রেমামৃত পান করতে গেলে মহাকাল স্বামীজির ডাইমেনশন শরীর নয়, ইউনিফর্ম নয়, কোনো পোশাক নয়, কোনো আবরণ নয়। আমি তো এখন ঢেকে ঢুকে বসি, তাই ইচ্ছা করে, কিন্তু শরীরে কাপড় থাকতে চায় না। এটার মানে এই নয় যে মানুষকে দেখানোর টেন্ডেন্সি। আসল নগ্নতা বা নাঙ্গা বা নাগা সাধু এই হতে হয় ভেতর থেকে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যেতে চায়, যেখানে শরীরের কোনো মেলামেশামেশি নেই, যেখানে শরীর কাছে আসলে কিছুক্ষণ বাদে বলে তুমি দূরে সরে যাও, আমি এটা চাই না, আমি প্রেম চাই। ইচ্ছা থেকে আসতে হবে। যদি এটা না হয় তাহলে বুঝতে হবে যে আপনার আমার শরীরে এখনো মল আছে। তবে প্রত্যেক জীবের ভেতরে এই মল থাকে, এটা দুঃখের কিছু নয়, তবে এটা একদিন নাশপ্রাপ্ত হবে। মাই করিয়ে নেবে, জগন্নাথই করিয়ে নেবে। বোঝা গেছে?